সালে মাধ্যমিকের জীবনবিজ্ঞানের হুবহু কমন প্রশ্নপত্র আজকে নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও এবং প্রশ্নগুলো খাতায় টুকে নাও। প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রাখলাম। জীবনবিজ্ঞানের বড় প্রশ্ন, চিত্র সব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো। প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে বলি, তোমাদের কিন্তু 9 ফেব্রুয়ারি মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা। প্রথমেই বলে দিই যে এর প্রশ্নপত্র বিভাজন কী করে রয়েছে। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টার থেকে মোট 19 নম্বর আসবে, যেখানে 5 নম্বরের একটি বড় প্রশ্ন, 2 নম্বরের 3টি বড় প্রশ্ন নয়, সংক্ষিপ্ত প্রশ্ন, আর একটা 1 নম্বরের কিন্তু 3টি এমসিকিউ, অর্থাৎ 5টি হচ্ছে কিন্তু 1 নম্বরের এসিকিউ। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাবমানতা থেকে 3টি এমসিকিউ আসবে, 5টি এসিকিউ আসবে 1 নম্বরের, 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 2টি, তারপর 5 নম্বরের একটি বড় প্রশ্ন, মোট 17 নম্বর আসবে। তো বংশগতি চ্যাপ্টার থেকে মোট 15 নম্বর আসবে, যেখানে 3টি এমসিকিউ থাকবে, 3টি এসিকিউ থাকবে, 2টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, আর একটি 5 মানের প্রশ্ন থাকবে। আর চতুর্থ অধ্যায় অভিব্যক্তি অভিযোজনে ঠিক একই, 3টে এমসিকিউ, 3টে এসিকিউ, 2টি কিন্তু 2 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের একটি প্রশ্ন, টোটাল 15 নম্বর। পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ চ্যাপ্টার থেকে 1 নম্বরের 3টি প্রশ্ন, 1 নম্বরের 5টি প্রশ্ন এমসিকিউ এসিকিউ, 2 নম্বরের কিন্তু অবশ্যই 3টি প্রশ্ন, মোট 6 নম্বর 2 নম্বরের প্রশ্ন থাকবে, 10 মার্কস, অর্থাৎ 5 নম্বরের 2টি বড় প্রশ্ন থাকবে পরিবেশ, তার সম্পদ ও সংরক্ষণ থেকে, টোটাল 24 নম্বর। অর্থাৎ তোমাদের করতে হবে 15টি এমসিকিউ, 21টি এসিকিউ 1 নম্বরের, 24টি 2 নম্বরের প্রশ্ন করতে হবে, 30 নম্বরের বড় প্রশ্ন থাকবে, অর্থাৎ 5 মানের কিন্তু অবশ্যই 6টি বড় প্রশ্ন করতে হবে 30 নম্বরের, যেখানে ছবি ইনক্লুডেড। 90 নম্বরের লেখা পরীক্ষা হবে। দেখো 2 বা 3 নম্বরের প্রশ্নগুলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে মোটামুটি কিন্তু ভালো রকম উত্তর লিখে আসতে পারবে। সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কি বোঝো? স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন? জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্ক এর অস্তিত্ব কিভাবে প্রমাণ করেন? ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য লেখো। অক্সিন হরমোনের ভূমিকা লেখো। কৃষিবিদ্যায় সাইটোকাইনিনের হরমোনের ব্যবহার। উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য। অগ্রপিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো। সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। মানুষের গমনে হাতের ভূমিকা বা হস্তের ভূমিকা লেখো। মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো। উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে ব্যাখ্যা করো। চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? 15 নম্বর প্রশ্ন, একটি সহজাত একটি অভ্যাসজাত বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। প্রেস বায়োপিয়া কী বা কেন হয়? ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? মাছের গমনে পটকার ভূমিকা কী? ট্রপিক চলনের 2টি পার্থক্য লেখো। ফোটোট্রপিক চলন বলতে কী বোঝো? উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। উদ্ভিদ অঙ্গ জননে ব্যবহৃত 2টি কৃত্রিম হরমোনের নাম লেখো। জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে তোমাদের বলে দিই। মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। হরমোন স্নায়ুর পার্থক্য। ক্রসিং সিনড্রোম কি? গ্লুকাগন ইনসুলিনের বিপরীত হরমোন কাকে বলে? জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন? স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম কি? উপযোজন কাকে বলে? বিপদ গমন বলতে কী বোঝো? পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি? সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। এছাড়া আরও 5টি প্রশ্ন দেখো। জিব্রেলিন সাইটোকাইনিন হরমোনের 2টি গঠনগত পার্থক্য। ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো? ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত একটি কার্যগত পার্থক্য। মায়োপিয়া রোগ কেন হয়? এর প্রতিকার উপায় কি? অ্যাক্সন ও ডেন্ড্রনের 2টি গঠনগত কার্যগত পার্থক্য। এরপর জনন ও জনুক্রম থেকে 9টি প্রশ্ন দিয়েছি। জনন কাকে বলে? জননের সংজ্ঞা। জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো। উদ্ভিদ অঙ্গজন পদ্ধতিগুলো কী কী? জনুক্রম কাকে বলে? কীভাবে জনুক্রম সম্পন্ন হয়? ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা করো। পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কী? বৃদ্ধি দশাগুলো কী কী আলোচনা করো। মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কী কী? বংশগত কয়েকটি জিনগত রোগ সাধারণ এই চ্যাপ্টার থেকে সংজ্ঞা আসবে। ক্রোমোসোমীয় মিউটেশন, মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, টেস্ট ক্রস, সংকরায়ন, ব্যাক ক্রস, তারপরে সহপ্রকটতা, প্রকরণ, ইমাস্কুলেশন ইত্যাদি। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ। হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? পুরুষদের দেহে হেটেরোক্রোম্যাটিক লিঙ্গ বলে কেন? জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কি? বর্ণান্ধতার কারণ কি? হিমোফিলিয়া কেন হয়? মেন্ডেলকে জিনের তত্ত্ব জনক বলা হয় কেন? স্ত্রীলোকেদের গ্যামেটিক ফিমেল বলে কেন? বংশগতি, পরের প্রশ্ন হচ্ছে বংশগতির ক্ষেত্রে বংশগতিতে প্রকট গুণ বলতে কী বোঝো? এরকমভাবে কিন্তু আরও 3টি প্রশ্ন কিন্তু দিয়েছি। দেখো অঙ্ক রয়েছে। অসম্পূর্ণ প্রবণতার ক্ষেত্রে 1 সংকর পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কী হবে? মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী হতে পারে? অভিব্যক্তি অভিযোজন থেকে এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। সংজ্ঞা আসবে, সংজ্ঞাগুলো দেখে নাও, লিখে নাও। নিষ্ক্রিয় অঙ্গ ব্যক্তি সম্পর্ক আসবে। মানুষের কক্সেসের নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন? কোয়াজারভেটের উৎপত্তি কী হয়েছিল? মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কী পরিবর্তন দেখা যায়? সুন্দরী গাছের মূলে লবণ
সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো। জল সংরক্ষণে উটের দেহের দুটি পরিবর্তন, আন্তঃপ্রজাতি সংগ্রাম ও আচরণগত অভিযোজনের উদাহরণ, সমস্ত সমৃদ্ধি অঙ্গের পার্থক্য। তারপর ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি, ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। মাছের দেহে পটকার ভূমিকা, পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব, ল্যামার্কের সূত্র কি, কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল। উটের শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো। উটের আরবিসির বৈশিষ্ট্য লেখো। শিম্পাঞ্জিরা খাবার চাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। এরকমভাবে দেখো আরও অনেক প্রশ্ন দিয়েছি, যেমন আচরণ কাকে বলে, প্রাণীর আচরণ কীভাবে অভিযোজনে সাহায্য করে, উটের মরু অভিযোজনগুলো সংক্ষিপ্ত বৈশিষ্ট্য, শিম্পাঞ্জিদের বাসা তৈরি ও খাদ্য সন্ধানের কৌশল বর্ণনা, জিরাফের গলা লম্বা সম্পর্কিত ল্যামার্কের অঙ্গ মতবাদটি উল্লেখ করো। মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো। ওই ব্যক্তির সাথে অভিযোজনের যে সম্পর্ক সেটা কি, অভিযোজন উদ্দেশ্য কি। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্যাকটাসের অভিযোজন এর পর্ণকাণ্ড ও পত্রকণ্টকের ভূমিকা কি। লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। অঙ্গ সংস্থানগত অভিযোজন কাকে বলে। জৈব অভিব্যক্তি কি, এর প্রমাণ দাও। জীবন্ত জীবস্বের মধ্যে পার্থক্য, জীবন্ত জীবস্বের মধ্যে পার্থক্য কিন্তু টেস্ট পেপারে প্রচুর দেখা গেছে। এরপর পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে যেমন দেওয়া হয়েছে যে মানুষের উপর শব্দ দূষণ, মাটি দূষণের ফলাফল, ইনস্টিটিউট সংরক্ষণ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চলের দুটি করে বৈশিষ্ট্য, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, তারপর জীববৈচিত্র্যে হ্রাসের কারণ, বায়োলজিক্যাল হটস্পট কি, সংজ্ঞা আসবে কিছু, অ্যামিনিফিকেশন, গ্রিনহাউস প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্ধন ইত্যাদি। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন, এই প্রশ্নটা টেস্ট পেপারে দেখা গেছে। সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন, ইনস্টিটিউট সংরক্ষণের পার্থক্য, চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য, অম্লবৃষ্টির ফলে পরিবেশের কী ক্ষতি হয়, জনবিস্ফোরণের সমস্যা সমাধান, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো, প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব, গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ, মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে, নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায়, দুটি বায়ু দূষকের নাম ও গুরুত্ব, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব, জীববৈচিত্র্যের দুটি অর্থনৈতিক সুবিধা, অভয়ারণ্য সংরক্ষিত অরণ্যের পার্থক্য, ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম, ভারতে বাঘ, কুমির ও গন্ডার সংরক্ষণের দুটি প্রচেষ্টা উল্লেখ করো। দেখো বড় প্রশ্ন কিন্তু অবশ্যই পয়েন্ট করে লিখবে, এবং বড় প্রশ্ন কী কী দেখে নাও। বড় প্রশ্ন বংশগতি থেকে আসবে, বংশগতি থেকে টোটাল 8টি বড় প্রশ্ন আমরা এই 10টি বড় প্রশ্ন আমরা দিয়েছি। বড় প্রশ্নগুলো দেখে নাও, আমরা লিখে নাও, আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে কিন্তু অবশ্যই লিখে নিতে পারো। মেন্ডেলের মটর গাছের 7 জোড়া বিবর্ধনী বৈশিষ্ট্য, যেমন এই প্রশ্নটা, মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। মটর গাছের উদাহরণ সহযোগী দ্বিসংকর জনন পরীক্ষা, তারপর অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, সন্তানের লিঙ্গ নির্ধারণের পিতার গুরুত্ব, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়বে। এরপর রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবার জেনেটিক কাউন্সিলিং করা অত্যন্ত জরুরি কেন। একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটলে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখা, এটা কিন্তু অবশ্যই আসবে। পরিবেশ, তার সম্পদ থেকে বড় প্রশ্ন আসে প্রত্যেকবার, এবং সেটা কি আসবে, টোটাল 5টা আসবে। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে পরিবেশগত কী কী সমস্যা হতে পারে, জীববৈচিত্র্য কি, মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কী, ক্যান্সার কাকে বলে, পরিবেশগত কী কী কারণে এই রোগ হতে পারে, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কী কী, এবং এর কী প্রভাব জীববৈচিত্র্যে পড়ে তা আলোচনা করো। দেখো ডায়াগ্রাম বা চিত্র অঙ্কন অবশ্যই তোমাদেরকে বলে দিই। প্রথমে কিন্তু ছবিটা তোমাদের পেন্সিল দিয়ে আঁকতে হবে। পেন্সিল দিয়ে ছবি আঁকার পর সেগুলো কিন্তু ডান সাইডে এবং বাম সাইডে তোমরা অবশ্যই তীর চিহ্ন দিয়ে পয়েন্টিং করে দেবে পরিষ্কারভাবে, যাতে পড়া যায়। যেমন ইউক্যারিওটিক ক্রোমোজোম, এটা কিন্তু আঁকা প্র্যাকটিস করবে, এবং তারপর আঁকা প্র্যাকটিস করবে আদর্শ নিউরন, তারপর প্রতিবর্ত চাপ, আর তারপর হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এবারে আদর্শ নিউরন এবং প্রতিবর্ত চাপ, আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি। এই 3টে কিন্তু আঁকা তোমরা প্র্যাকটিস করবে, 4টে, ঠিক আছে। আরও আপডেট এই ধরনের সাজেশন পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করে নিতে হবে শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেল।